Hello everyone and welcome back to another new video. বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তা তো আমাদের চলেই এসেছে আর পুরোই গোটা একটা বছরের অপেক্ষার পর যেহেতু মা আসছে তো আমরা সবাই চাই একটু সুন্দর করে সেজে উঠতে। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করব আজকে গ্লো আপ রুটিন বিফোর পুজো, যার মধ্যে থাকবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ারের অনেক টিপস, যেগুলো হবে একদমই ইজি আর একদমই ঘরোয়া উপায়ে। চলো তাহলে লেটস স্টার্ট। এবারে প্রথমেই আসি হেয়ার কেয়ার রুটিনে। হেয়ার কেয়ারে কিন্তু অয়েলিংটা মাস্ট, আর আমি এখানে ইউজ করি আমার ঘরেই বানানো সমস্ত সিডসের মিক্সচারে তৈরি এই হেয়ার অয়েলটা। তোমরা চাইলে নর্মাল কোকোনাট অয়েলের মধ্যে এই ক্যাস্টার অয়েলটা কিছুটা মিক্স করে সেটাও কিন্তু ইউজ করতে পারো। হেয়ার ওয়াশের আগে অবশ্যই হেয়ার অয়েল করা উচিত, এতে কিন্তু চুলটা আরও বেশি শাইনি হয় অ্যান্ড হেয়ার ওয়াশের পরে চুলটা কিন্তু একদমই ড্রাই হয়ে যায় না। এবার আমি চুলটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। আমি গতকাল রাতেই কিন্তু চুলটাকে খুব ভালো করে ব্রাশ করে রেখেছিলাম যাতে কোনো চুলের মধ্যে ট্যাঙ্গেলস না থাকে। এইবারে অয়েলটাকে আমি হাতের পামের মধ্যে নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে দেব। তোমরা যদি তেলটাকে হালকা করে একটু লিউক ওয়ার্ম করতে পারো তাহলে কিন্তু তেলটা আরও খুব ভালো করে অ্যাবজর্ব হয় স্ক্যাল্পের মধ্যে। আমার স্কিনটা যেহেতু একটু অয়েলি সেজন্য আমি ওভারনাইট তেলটাকে রাখি না, আমি মোটামুটি এই অয়েলটাকে 2 আওয়ার্স মতো আমার চুলের মধ্যে রাখি, তারপরে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি। এখন কিন্তু চুলটাকে একদমই কম করব না, একটা বান করে আমি এটাকে এখন 2 ঘন্টার জন্য ছেড়ে দেব। আর স্কিনটা দেখো আমার কিছুটা অয়েলি হয়ে গেছে, যেহেতু চুলের মধ্যে লাগিয়েছি তো ঝটপট করে স্কিনটাকে ওয়াশ করে নেব যাতে পিম্পলস না হয়। আফটার 2 আওয়ার্স আমি হেয়ারটাকে ক্লিন করার জন্য ইউজ করছি লরিয়েলের এই এক্সটেন্সো কেয়ারটা। হেয়ার ওয়াশের পরে ড্যাম্প হেয়ারেই আমি ইউজ করে ফেলবো এই হেয়ার স্পা ক্রিমটা, চুলে বেশ ভালো একটা শাইন দেয়। এবার চলে আসছি আমরা আমাদের স্কিন কেয়ারে, যার জন্য বানিয়ে নেব একটা ফেস মাস্ক। ফেস মাস্কের জন্য এখানে নিয়েছি ওয়াইল্ড টার্মারিকের এই পাউডারটা, আর এর মধ্যে ইউজ করব কার্ড, টক দই, ঘরে বানানো টক দই অথবা প্যাকেটের টক দই তোমরা নিতে পারো। এছাড়াও এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। এই স্ক্রাবারের মধ্যে কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে আর সাথে কিন্তু ক্লিনও করে দেয়। চালের গুঁড়োর মধ্যে ছোট ছোট গ্রানিউলসগুলো যেগুলো রয়েছে সেগুলো ট্যানও খুব ভালো ক্লিয়ার করে, আর হলুদ তো জানোই তোমরা খুব ভালো অ্যান্টি ইনফ্লেমেটরি, কোনো যদি পিম্পলস থেকে থাকে তোমার সেটাও খুব ভালো কাজ করে। আর কার্ডের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। এই প্যাকটা ফেসের সাথে সাথে পুরো বডিতেও তোমরা ইউজ করতে পারো। এরপর চলে আসছি নেক্সট ডে, উইচ ইজ আইসিং। ফেসে এই আইসিং করলে কিন্তু পোর্সগুলো খুব ভালো শ্রিঙ্ক হয়ে যায়। এছাড়াও এই আইসিং আমাদের ফেসে যদি কোনো ইনফ্ল্যামেশন থেকে থাকে সেটাকেও মিনিমাইজ করতে হেল্প করে, আর ফেসটাকে অনেক বেশি ফ্রেশ আর রিজুভেনেটেড লাগে। নেক্সট হলো স্কিন ব্রাইটনিং সিরাম, যার জন্য আমরা এখানে ইউজ করব একটু লেমন জুস আর সাথে হানি। যাদের লেমনে একটু ইনসেন্সিটিভিটি রয়েছে স্কিনে তো তারা লেমনটা ইউজ করবে না, শুধু হানিটা দিয়েই খুব ভালো করে ম্যাসাজ করে নিয়ে ফেসটা ওয়াশ করে নেবে। নেক্সট হলো ফেস প্যাক, যার জন্য আমি এখানে ইউজ করছি মুলতানি মিট্টি, আর তার মধ্যে একটুখানি ইউজ করব গুলাবেরির এই গোলাপ জেল আর সাথে অ্যালোভেরা জেল। এই সবটা খুব ভালো করে মিক্স করে ফেস এছাড়াও নেকের মধ্যে ইউজ করে নেব। কিছুক্ষণ ড্রাই হয়ে যাওয়ার পরে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ফেসটাকে ওয়াশ করে নেব। এই সবগুলো স্টেপ তোমরা একদিনে না করে এক একদিন এক একটাও করতে পারো, তাতেও কিন্তু ফেসে খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। পুজোর জন্য হাতে খুব কম সময়ই আছে, তাই জন্য তোমরা একই দিনে সবটা না করে এক একদিন এক একটা রকম ফেস প্যাক ইউজ করে নিলে তাহলেও কিন্তু তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। নেক্সট আসি বডি কেয়ারে। বডি কেয়ারের জন্য তেমন কিছু করব না, এখানে আমি শুধুমাত্র কফি বডি স্ক্রাবটা নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে যেসব জায়গায় আমার ট্যান রয়েছে সেসব জায়গায় খুব ভালো করে স্ক্রাব করে ওয়াশ করে নেব। আর এখানে বডি ওয়াশ হিসেবে ইউজ করছি বি বডি ওয়াইজের এই স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা। এটা কিন্তু বেশ ভালো, যাদের বডি অ্যাকনে রয়েছে তাদের জন্য খুব ভালোই কাজ করে। স্কিন, হেয়ার, বডি সব কেয়ারটাই কিন্তু একেবারেই কমপ্লিট, মানে বলতে পারো একরকম পুজো একদমই রেডি হয়ে গিয়েছি। চুলটাকে এখন একদমই এয়ার ড্রাই করে শুকোতে দেব।
হালকা একটু শুকিয়ে এলে তখন এর মধ্যে ইউজ করব একটা সিরাম, যাতে চুলটা অনেক বেশি ম্যানেজেবল হয়ে যায় আর তার মধ্যে দিয়েই কিন্তু তুমি যে কোনো রকমের স্টাইলিং করতে পারবে। আপাতত আমি এখন আমার স্কিনে এই টোনারটা ইউজ করছি। এটা হলো প্লামের একটা গ্রিন টি টোনার। এই টোনারটা কিন্তু আমাদের যেটা পোর্স, যেগুলো আমরা এত কিছু করেছি এতক্ষণ ধরে, যে পোর্সগুলো ওপেন হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিতে হেল্প করবে। এছাড়াও ইউজ করি আমি ভিটামিন সি এই সিরামটা, কিন্তু আজকে এই সিরামটা কোনো রকম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আজকে ইউজ করব না, যেহেতু ফেসের মধ্যে অলরেডি আমি অনেকগুলো মাস্ক ইউজ করেছি তার জন্য। কিন্তু ময়শ্চারাইজেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য আমি সানস্ক্রিন এখানে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমার স্কিনের কারেন্ট কন্ডিশন অনেকটা বেশি হেলদি লাগছে, আর সাথে স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইটও লাগছে। তো তোমরা যারা বাইরে গিয়ে ফেশিয়াল করাতে চাও না, বাড়িতে থেকেই কিন্তু ঘরোয়া উপায়ে ঠিক এভাবেই কিন্তু পুজোর আগে সেলফ কেয়ার করে নিতে পারো। আর স্কিন কেয়ারের সাথে সাথে আরও একটা জিনিস মাথায় রেখো, যে ইন্টারনাল কেয়ার। হ্যাঁ, অবশ্যই নিজের ডায়েটের দিকে একটুখানি নজর দিও। পুজোর সময়গুলোতে হয়তো আমরা একটুখানি বেশি জাঙ্ক খেয়ে ফেলবো, কিন্তু পুজোর আগের দিনগুলোতে চেষ্টা করবে যেন অয়েলি ফুড প্রোডাক্ট একটুখানি কম খাওয়ার জন্য, আর একটুখানি হেলদিয়ার ফুড আইটেম যেরকম ফ্রুটস, ভেজিটেবলস, নাটস, এছাড়াও সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওয়াটারটা নেওয়ার জন্য। ব্যাস, আমি কিন্তু একদমই পুজো রেডি। তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে থাকো, নিচে কমেন্টে জানিও তোমরা কেমন রেজাল্ট পেলে। তাহলে চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক। চলো টাটা।